আসসালামু আলাইকুম, আমি হানিফ আছি আপনাদের সাথে। তো এখন আমি দেখাবো মোটরের সেন্সর আইসি কিভাবে লাগাবেন। আইসি বলেন বা চিপ আইসি বলেন বা সেন্সর বলেন, যাই বলেন। তখন আমরা প্রথমে গাটের মধ্যে বসিয়ে নেব। সেন্সর আইসি বলেন যাই বলেন, প্রথম আমরা গাটের মধ্যে বসে এভাবে সোল্ডার দিয়ে রাং লাগিয়ে নিব। রাং লাগানোর পরে আগের যে আইসিটা থাকবে এটা থেকে আমরা একটা একটা করে তার খুলব। একটা একটা করে তার খুলব। এই যে একটা তার আমি খুললাম। একটা তার খোলার পরে ওই আইসিতে আমরা আবার সুন্দর মতন তাতালের সাহায্যে আমরা এটা সোল্ডারিং করে নেব। তো ঝালাই দিয়ে নিচ্ছি। এভাবে আপনারা একটা খুলবেন, একটা লাগাবেন, তাইলে আর সেটিং লাড়তে হবে না, কিছু হবে না, কিছু করতে হবে না। আপনারা নিজে নিজের আইসিটি লাগিয়ে নিতে পারবেন। যেভাবে লাগানোর পরে দ্বিতীয়টি আবার খুলবেন। এই যে দ্বিতীয়টি খুলতেছি। এভাবে নিয়ে আমরা আবার দ্বিতীয় নাম্বারে 2 নাম্বারে আমরা সোল্ডার করে দিব। যেটা যেভাবে থাকবে এভাবে লাগাবেন, তাইলে আর আপনাদের সেটিংটা লড়বে না। যে ভালো করে লাগাবেন। আমি লাগিয়ে নিচ্ছি। তো আমার এটা লাগানো শেষ। এখন আছে একটা, এই যে 3 কালারের মধ্যে একটা আছে। তখন আমি কি করব, সবগুলা খুলে নেব। প্লাস মানে সবগুলো খুলে নেব। আপনারা একটা একটা খুললে পারবেন, সমস্যা নেই। খুললে আমাদের শুধু থাকবে বাকি হলুদটা আমরা 3 নাম্বারে লাগাই নিব। মানে যেটা যেভাবে আছে এইভাবে লাগাবেন, তাহলে আপনাদের সেটিংটা লড়বে না। আপনারা সুন্দর মতন আইসিটি লাগালে মোটরটি ঘুরবে। তা আপনাদের দেখাচ্ছি। এই যে 3 নাম্বারে লাগিয়ে নেবেন। যেহেতু আমরা 3 কালারের তার 2টি লাগিয়ে নিয়েছি, এখন হলুদ রয়েছে, হলুদ আমরা লাগিয়ে নিচ্ছি। যে হলুদ লাগিয়ে নিলাম। এখন হচ্ছে এই যে কালো আমরা ওই দিক থেকে ধরে 4 নাম্বারে দিব। কালো মানে মাইনাস। আইসি সার্কিটের গায়েও ডায়াগ্রাম দেওয়া আছে মাইনাস। যারা বুঝেন না তাদের জন্য বলছি, আমরা 4 নাম্বারে লাগাবো। এটা লাগানো শেষ হলে এখন আমরা প্লাস নিব। এই যে লালটা আমরা 5 নাম্বারে সর্বশেষ যে টার্মিনাল, ওই টার্মিনাল লাগিয়ে দিব। লাগিয়ে দেওয়ার পরে আমার যেভাবে আছে সেটিং এভাবেই থাকবে, আমরা সেটিং করতে হবে না। যারা বুঝেন না তাদের জন্য এই যে সেটিং করতে হবে না। তো আমি এখন এটাকে বান দিয়ে নিলাম। মোটরের আইসির যে তার কেবেলটাই ঢুকানোর জায়গা নাই। কেবেলটাই ঢুকাইলে অবশ্যই কেবেলটা এটা মোটরটা হিট হইলে কেবেলটাই পুড়ে যে আইসিটা উঠে দেওয়ার পরে গাড়িটা ঠিক মতন চলে না। এভাবে আপনারা বান দিয়ে নেবেন। এভাবে কয়েলের সাথে বান দিয়ে নেবেন। যেটা আইসি কেবেলটাই ঢুকানো যায় সেটা কেবেলটাই ঢুকাবেন। কেবেলটাই না পাইলে সমস্যা নেই, এভাবে বান দিয়ে নেবেন সুন্দর মতো। এখন আমি মোটরটা ফিটিং করব, দেখব মোটরটা ঘুরে কি না। যাদের যে কোনো সমস্যার কারণে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। যারা বুঝেন না তাদের জন্য বলছি, তারা যোগাযোগ করবেন অবশ্যই। যে কোনো সময় ফোন দেবেন, অবশ্য ক্লাস মেনটেন করে। গভীর রাত্রে ফোন দেওয়া যাবে না। চার্জার মোটর যে কোনো সমস্যা আপনারা ফোন দিবেন। ইলেকট্রিক সমস্যার কারণে ফোন দিবেন। আমি ঢাকনাটা লাগিয়ে নিচ্ছি এভাবে। এটা দিয়ে লাগিয়ে নিলে আপনার সমস্যা হয় না, ভাঙার কোনো নেই। লাগিয়ে নিচ্ছি, তারপর নাটগুলো লাগিয়ে নিব। লাগিয়ে মোটরটা পিক আপ দিয়ে দেখবো মোটর চলে কিনা। আচ্ছা, নাটগুলো লাগিয়ে নিলাম। তো নাটটি টাইট দিয়ে নিই। অবশ্যই হাত ভরে টাইট দিতে হবে, বেশি টাইট দেওয়া যাবে না, ভাঙা যাবে নাটগুলা। সবগুলো চেক দিয়ে দিলাম। এখন পাখাটা লাগিয়ে মোটরটা পিক আপ দিয়ে দেখি গাড়ি আসলে মোটরটা চলে কিনা। এই যে ঘুরতেছে, দেখছেন? এই যে ঘুরতেছে। আমি অবশ্য উল্টে রাখছি, তো এই কারণে একটা ববিনের উপরে বসায় রাখছি। এই যে চলতেছে। তো যারা যে কোনো সমস্যার কারণে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিতে পারেন। আর পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন।